চা করতে যদি একটু লেট হয়েছে ব্যাস আমার সাঙ্গপাঙ্গদের ছটফটানি শুরু হয়ে যায়। কতক্ষণে মা চাটা করবে আর বিস্কুট নিয়ে বসবে, এদের আর মানে তর সইছে না, কতক্ষণে চা হবে, চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও কিন্তু বেশ ভালোই আছি। সকালবেলা কাজকর্মে হাত দিয়ে দিয়েছি। আর আজকে হচ্ছে বুধবার, না আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে হচ্ছে আমাদের নিরামিষের দিন। নিরামিষ বলবো না, একদমই ভাত খাই না। যাই হোক, সকালবেলা উঠে তাহলে বলবে যে দিদিভাই তুমি ভাতের চাল নিচ্ছ, ভাত বসাচ্ছ, আমার ছানাপোনাগুলো ভাত খাবে, ওদের জন্য চিকেন হবে, ভাত হবে। কিন্তু আমিও ভাত খাবো না। রিককে বললাম তো ও যদি ভাত খায় ওকে টক দই দিয়ে ভাত খেয়ে দিই, কিন্তু ও বললো না মা আমি ভাত খাবো না, তুমি রুটি করো, রুটি খাবো, মা ছেলে মিলে রুটি খাবো, এটাই ঠিক করে রেখেছি। সে যাই হোক, এখানে ভাতের হাঁড়ির জল ফুটে গেছে, চালটা দিয়ে দিলাম। তারপরে ভাবলাম আজকে যেহেতু রান্নাবান্নার অতটা তাড়াহুড়ো কিছু নেই, ঘরের কাজকর্মগুলো একটুখানি ভালো করে সাজি। পুজো আসছে বলে ঘর দুয়ার পরিষ্কার নয়, এই পরিষ্কারটা সপ্তাহে একদিন কিংবা 10 দিন অন্তর একবার এটা আমি করেই থাকি। আর সামনে তাছাড়া তো পুজো চলেই আসছে, ঘর দুয়ার প্রচণ্ড ঝুল হয়ে যায় কেন কি জানি। আর চারিদিকে তো কুকুরের লোম, সব জায়গায় যেন কুকুরের লোম আটকে আটকে থাকে। সে যাই হোক, নিজের ছবিতেও ঝাঁটা দিয়ে একটু পরিষ্কার করে দিলাম, মানে ঝুল ঝাড়ু দিয়ে। আর এখানে এই যে টুনি লাইটটা দেখো না কবে থেকে ঝোলানো আছে, জ্বালানোও হয় না, কিছুই না। ভাবলাম এটাকে খুলে রেখে দিই, দিয়ে একদম পরিষ্কার করে দেবো। এই যে নিজের ছবির উপরেই দেখছো ঝুল ঝাড়ু দিয়ে ঝুল ঝেড়ে দিচ্ছি। সে যাই হোক, চলো ঝুল ঝাড়ু দিয়ে মোটামুটি ঘর দুয়ারগুলো ভালো করে ঝেড়ে পুছে নিয়ে এবার ঝাঁটটা দিয়ে দিচ্ছি। ঝাঁট না দিলেই তো ব্যাস এক একজন এক একটা ঝুলের বান্ডিল নিয়ে ঢুকে পড়বে ওদের জন্যে। আর মেন গেটটা একটু খুলে রেখেছি, একটু বাইরের হাওয়াটাও আসুক, ওরা ঘরে চুপ করে বসে থাকবে, তাহলে আমি শান্তিতে ঘর দুয়ারটা ঝাঁট দিতে পারবো। আর না হলে একদম ঝাঁটার ডগে 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 ঘুরবে। ঘর দুয়ার সব কিছু ঝাঁট দেওয়া হয়ে গেছে, তারপরে রিক ঘুম থেকে উঠেছে, দেখেছো তো আবার বিছনা ঝাড়বো, নোংরাটা ওই যে ইষ্টভিত্তি করতে গেল। কি বলবো, একটা কথাও শোনে না, কখন থেকে বলছি ওর নাড়ে ঘর দুয়ার ঝাঁটবো, ওর ভরসায় যদি কাজ ফেলে রাখি না, সে কাজ আর এবলা আর হবে না, হতে হতে ওবলা হয়ে যাবে। যাই হোক, ও উঠে যাওয়ার পর তারপর ঘর দুয়ারটাকে মানে বিছনাটাকে তুলে নিচ্ছি, বালিশগুলো ঝেড়ে বিছনা টিছনা ঝেড়ে পরিষ্কার করে আবার বালিশগুলো জায়গার জিনিস জায়গায় মতো রেখে দেবো। কি করব, কিছু করার নেই। ওকে বারবার বলি একটু সকাল সকাল উঠে পড়লে আমার কাজগুলো হয়ে যায়, আমি ওদিকে রান্নাও করি, এদিকে এই সব কাজগুলোও তো আমার পড়ে থাকে। তারপর ও খিদে পেয়ে গেছে, বলছে মা আমাকে একটু ওটসের শেক বানিয়ে দাও, টক দই ছিল কিন্তু পিনাট বাটারও শেষ আর কলাও নেই। ওকে বললাম কিন্তু এই দুটো জিনিস নেই, ও বলো ভালোভাবে খেতে। আলো হ্যাঁ, আমি নিজের জন্য বানিয়ে নিলাম, সকাল থেকে ব্রেকফাস্ট করে নিই, তাহলে আমিও একটু খেয়ে নেবো আর ওকেও একটু দিয়ে দেবো। তারপরে কিছু দোকান বাজার এসেছে, মুড়ি এনেছে, সেসবগুলো ঢেলে একটুখানি জায়গার জিনিস জায়গা মতো রেখে দেবো, আলু পেঁয়াজ, তারপর টুকটাক যেসব দোকানের জিনিস হয় আর কি। জায়গাটা স্ল্যাবটা খালি না করলে ওখানে আটা মাখবো, রুটি করবো না, একদম ভর্তি হয়ে থাকে। তারপর তো আমার ছানাপোনারা আছেই, দুটো পা দিয়ে স্ল্যাবে দাঁড়ালেই সব টেনে হিঁচড়ে নিচে নামাবে, দোষ হয়ে যাবে তখন আমার, আমি কেন গুছিয়ে রাখিনি। যাই হোক, পেঁয়াজগুলো একটু দেখে দেখে রাখছি, এত বড় বড় পেঁয়াজ আনে না, কি বলবো, মাথা গরম হয়ে যায়। একটা পেঁয়াজ পচা বেরোলে সেই পেঁয়াজটা তরকারিতে দেওয়া যায় না। এদিকে দেখো ঘুগনিটা না, প্রথমে মটরটা সিটি দিয়েছি, দিয়ে মশলাটা কষিয়ে নেবার পর দেখি মটরটা আরও একটা সিটি পড়লে বোধহয় ভালো হতো, সেই জন্য মশলা কষিয়ে নিয়েও আবার একটা সিটি দিয়ে দিলাম। তারপর ঘুগনিটা হয়ে গেল, গরম মশলা দিয়ে চেকে ঠিকঠাক মতো নুন মিষ্টি হয়েছে দেখে নামিয়ে নিলাম। একটু মিষ্টি দিয়েছি কারণ নিরামিষ ঘুগনি না, একটু মিষ্টি দিলে বেশ ভালো লাগে। এখানে আমি আটাটা মেখে নিচ্ছি, মেখে গুচিটা করে রাখছি। এক্ষুনি রুটি করবো না, আগে স্নান টান করে পুজো আজা সেরে নিয়ে তারপর আমি রুটিটা করব, গরম গরম খাবো। এই যে দেখো স্নান করে আমার ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেল। এই যে হনুমানজিকে দর্শন করে নাও তোমরা। আর এই যে এখানে ঠাকুরের পুজো সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর তারপর চলে গেছি ওখানে আটাটা যে মেখে। রিক সঙ্গে সঙ্গে বায়না করলো যে মা তুমি আটা যখন মেখেছো ওইটারই একটুখানি পরোটা করে দাও, তেলে ভেজে দিয়ে দাও। কি বলবো, ছেলে বায়না করেছে। যাই হোক, আমি না পরোটাই বলো আর লুচিটা তো ছাঁকা তেলেই হয়, পরোটা ভীষণ অল্প তেলে একদম মানে রান্না করি, ভাজি আর কি, বেশি তেল ব্যবহার করি না। এই যে মা ছেলের জন্য খাবার বেড়ে নিলাম, পরোটা করেছি, ঘুগনি আর ওই অমৃতি লাড্ডু সব ঠাকুরের ছিল, সেই দিয়েই চলে যাবে। তো আজকের ভিডিওটা এইটুকু, দেখা হচ্ছে নেক্সট দিন নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।